অজ্ঞানে আমি কোনো মত মতের নিন্দা সমালোচনা কখনো করি না, কিন্তু শাস্ত্র যেটা সঠিক সিদ্ধান্ত দিয়েছে ক্ষুদ্র জ্ঞানের দ্বারা শ্রীগুরু আপনাদের আশীর্বাদে যেগুলো সেগুলি বলবার চেষ্টা করছি। শুধু ভক্তগণ, নিখিল বৈদিক সনাতন সভ্যতায় শাস্ত্রে সমস্ত দেব দেবী অসংখ্য উপাসনার মধ্যে 5টি উপাসনাকে শ্রেষ্ঠ করেছেন। আর আমাদের এই মার্গ 5টি ধারায়, যেটাকে পঞ্চদেবতার উপাসনা বলি আমরা। একটু ধ্যান দিয়ে শুনুন, এখানে কি বলেছেন? এই পঞ্চদেবতার উপাসনায় আমাদের সমষ্টিগত সমস্ত উপাসনার এই 5টি সার। পার্বতী প্রশ্ন করছে, প্রভু আরাধনা যারা করে সর্বত শ্রেষ্ঠ আরাধনা, সর্বোত্তম আরাধনা কার? সেখানে ভগবান শঙ্কর বললেন, আরাধনা নাম সর্বেশাং বিষ্ণু আরাধনাং পরম। যত আরাধনা তত্ত্ব আছে তার মধ্যে বিষ্ণু তত্ত্বের আরাধনাই হলো শ্রেষ্ঠ। এখন লক্ষ্য করুন, আমাদের 5টি ধারা, বৈদিক সনাতন সভ্যতার 5টি ধারা। একটি হলো গানপত্য, আর কি কি? সৌরীয়, শাক্ত, শৈব, গানপত্য, সৌরীয়, বৈষ্ণবীয়। এই 5টি ধারা তো শাক্ত, শৈব, গানপত্য আর বৈষ্ণবীয় ধারা। তো এই একটা হলো গজানন গণেশের উপাসনা, দ্বিতীয়টি হলো ভগবান শিবের উপাসনা, আদ্যা শক্তি দেবী ভাগবতীর উপাসনা, আরেকটি হলো ভগবান সূর্যের উপাসনা, আর একটি হলো বিষ্ণুর উপাসনা। এই দেখুন, সনাতন ধর্ম সার্বজনীন তত্ত্বে এই পঞ্চ উপাসনার বিধি ব্যবস্থা আছে। কিন্তু এর মধ্যে একটু লক্ষ্য করুন, তাহলে তো 5 ভাগেই ভাগ হয়ে গেলাম, ভজন একমুখী হলো কোথায়? বলে এর মধ্যে লক্ষ্য করুন, ভগবান শিবের পুত্রই তো গজানন গণেশ, আর ভগবান শিবের অর্ধাঙ্গিনী অর্ধ নারীশ্বর হলেন মাতা পার্বতী। তো ওর মধ্যে 3 জন শিবের দল, গজাননের উপাসনা, দেবীর উপাসনা আর শিবের উপাসনা। এই 3 জন কার উপাসনা করছে? এদের মধ্যে ভগবান শঙ্কর সর্বদা ভগবান কৃষ্ণ বা রামের উপাসনা করছে। 3 জনের সার তত্ত্ব উপাসনা পদ্ধতি দেখাচ্ছেন। ত্রিপুরারি পঞ্চমুখে ভগবানের নাম গান করছে ভগবান শঙ্কর, বাকি থাকলো 2 জন, সূর্য। আচ্ছা, সূর্যকে প্রকাশ করেছে কি স্বয়ং ভগবান, না সূর্য প্রকাশ করেছে ভগবানকে? কি হবে বাবা? আপনারা তো বিজ্ঞজন, বেদে বলছেন সূর্য বা চন্দ্র ভগবানকে প্রকাশ করতে পারে না, বরঞ্চ ভগবানই জ্যোতিকণা সূর্য জগৎকে আলোকিত করছে। আমাদের জগতের বিজ্ঞানীরা বলছে চন্দ্রের নিজস্ব আলো নাই, সূর্য তাকে আলো দেয়, তাই চন্দ্র আলো দিতে পারে। আমাদের অধ্যাত্ম বিজ্ঞানীরা বলছে সূর্যের কোনো আলো নাই, ভগবানের অঙ্গ জ্যোতির থেকে সূর্য যে আলো পায় সেটাই সে জগৎকে দেয়। তাহলে ভগবান শঙ্কর, মাতা পার্বতী এবং গণেশ এরা উপাসনা করছে স্বয়ং ভগবান কৃষ্ণ তত্ত্ব বিষ্ণু তত্ত্বে। সূর্য উপাসনা করছে ভগবানের হতে তার প্রকাশ, আর বাকি রইল বিষ্ণু, এই বিষ্ণু তত্ত্বেই কৃষ্ণ তত্ত্ব। বললেন সর্ব আরাধনার মধ্যে শ্রেষ্ঠ হলো আরাধনা নাম সর্বেশাং বিষ্ণু আরাধনাং পরম। ভগবান শঙ্কর বললেন এতে চাংশ কলাপুংস কৃষ্ণস্ত ভগবান স্বয়ং, স্বয়ং ভগবানের পরম ব্রহ্ম রসব্রহ্মের উপাসনায় হলো শ্রেষ্ঠ। এটি কি আমার কল্পিত সিদ্ধান্ত? কল্পিত সিদ্ধান্ত নয়। এই জন্য স্বয়ং ভগবানের উপাসনা আর অন্য উপাসনার মধ্যে পার্থক্য একটু তো আছে। পার্থক্য কেমন জানেন? আচ্ছা, আপনার বাড়ি আত্মীয় এসেছে আর আপনার ছোট বাচ্চাটা বলছে আমি পটেটোস খাবো। এখন আত্মীয় তাড়াতাড়ি দোকান থেকে, পাড়ার দোকান থেকে 2 প্যাকেট 3 প্যাকেট কিনে দিল। মার কাছে যদি চাইতো, মা কি বিচার করতে জানেন? ওর পেটটা খারাপ, ওকে পটেটোস দেওয়া যাবে না। মা ওকে প্রহার করেও কাঁদলেও ওকে দিত কি? কিন্তু আপনি গিয়ে দিলেন যে আপনি আত্মীয়। বলো আত্মীয় তো আর মায়ের মতো মমতা নাই, ওই সন্তানের কিসে মঙ্গল কিসে অমঙ্গল ওটা মা বিচার করে। আত্মীয় এসেছে বা অন্য লোক বিচার করে না। মা কি ওটা দেবে ওর পেট খারাপ হলে? মা ওকে
পেটাবে, কাঁদাবে, কষ্ট দেবে, তবু যা ওর ক্ষতি হয় ওকে তা দেবে না। যদি কখনো সুস্থ হয় তবে মা তাও বাজার থেকে এনে দেবে না। আলুর চিপস করে এখন মায়েরা বাড়িতে দেয়। এই জন্য মা যতটা কল্যাণ বোঝে, পাড়া প্রতিবেশী আত্মীয় এসে ওর কল্যাণ বুঝবে। তো স্বয়ং ভগবানের উপাসনা করলে সব ভগবান আপনাকে দেবেন, আপনি যা চাইছেন তা দেবে না। যা দিলে আপনার ভক্তি নষ্ট হবে, ভগবান আপনাকে বঞ্চিত করে দুঃখ দিয়ে কেড়ে নিয়ে তা দেবে না। আর যা পেলে আপনার ভক্তি হয়, কল্যাণ হয়, ভগবান সেটাই আপনাকে দেবে। কিন্তু দেবদেবীর কাছে আপনি উপাসনা করে যা চাইবেন ওরা সেটা আপনাকে দেবে, পরবর্তীতে এই বস্তুতে আপনার ক্ষতি হবে কি মঙ্গল হবে এটা ওই বিচার করবে না। খুব ধ্যান দিতে হবে স্বয়ং ভগবানের উপাসনার মধ্যে, এটাই হলো পার্থক্য। কারণ মা তার সন্তানে, এই জন্য আমাদের চৈতন্য চৈতামৃতে এসেছে, প্রভু কহে আমা ভজে মাগে বিষয় সুখ। ভগবান বলছেন প্রভু কহে আমা ভজে মাগে বিষয় সুখ, অমৃত ছাড়ি বিষ মাগে এত বড় মূর্খ। গোবিন্দ বলছেন এরা মূর্খ, যারা ভগবানের চরণে এসে প্রেম ভক্তি না আছে, কামনা বাসনা পদ প্রতিষ্ঠা চাই, এরা মূর্খ। আমি বিজ্ঞ তাহে বিষয় বিষ কেন দিব, সচরণামৃত দিয়া তাকে বিষয় ভুলাইব। আমার কাছে বিষয় চাইলে আমি দেব না, বরঞ্চ সব কেড়ে নিয়ে তোমাকে আমার করব, যাতে তুমি আমার হও। ভগবান আপনার দিকে তার করুণার দৃষ্টি দিয়ে আছে, কিসে আপনার মঙ্গল, কিসে আপনার কল্যাণ। এই জন্য দেবতারা আপনার বর দিতে পারে, ধন জন পুত্র পরিজন পেতে পারেন, কিন্তু তার বিনিময়ে এই জন্য কিছু মনে করবেন না। কখন মায়েরা আছেন, অনেক মায়েদের একটা কথা বলি, মা আমাদের যে বেহলা, আমাদের যে সাবিত্রী, সামাজিক শাস্ত্রে এরা অনেক উঁচু। বেহালা মৃত স্বামীকে সতীত্বের তেজে তার হাড়গুলো নিয়ে দেবতার কাছ থেকে তার পুনর্জীবন দিলেন। বেহালার কাহিনী শুনেছেন না? আর সাবিত্রী কি করলেন? জমের হাত থেকে স্বামীকে ফিরিয়ে আনলেন। এরা কম বড় সতী। মায়েরা মেয়েরা যখন বেহুলার ভাসান হয়, সাবিত্রীর গীত গাথা হয়, তখন এরা চোখের জলে ভাসে। সামাজিক শাস্ত্রে এদের স্থান অনেক উপরে। মৃত স্বামীকে ফিরিয়ে আনলো সাবিত্রী এবং বেহুলা, সতী শিরোমণি। কিন্তু ভাগবত কি বলছে জানেন? ভাগবত বলছেন ভাগবতে তোমাদের জায়গা নেই, ভাগবতে তোমাদের কথা লেখা হবে না। খুব মার্মিক কথা, খুব ধ্যান দিয়ে শুনলো। ভাগবতে তোমাদের কোনো জায়গা নেই। কারণ কি জানেন? সাবিত্রী যমরাজের কাছ থেকে কি চাইলো? স্বামীর বর চেয়ে কি বললো জানেন? আমি যেন শতপুত্রের মা হতে পারি। তার মানে স্বামী ছাড়া তো শতপুত্রের মা হওয়া যাবে না। বুদ্ধি করে মেধার দ্বারা যমরাজের কাছে ফিরিয়ে আনলো। চাইলো কি? আমি যেন শতপুত্রের জননী হয়, আর আমার শ্বশুরালয়ে সবাই যেন সুখে থাকে। ভাগবত আঙুল তুলেছেন। ভাগবত আঙুল তুলে বলছেন, সাবিত্রী শুধু কি জগতের প্রতি সেবা করার জন্য জগতে এসেছো? জগৎপতির সেবা তো আমার কাজ নয়। একটা কথা বলি, যে মেয়েরা মায়েরা স্বামীকে দেবতা জ্ঞানে সেবা করে, এক স্বামীর প্রতি ছাড়া অন্য পুরুষকে স্বপ্নেও কল্পনা করে না, এরা জগতের সতী শিরোমণি। এদের দ্বারা সংসারে বহুত কল্যাণ, সুসন্তানের অধিকারী হতে পারে। কিন্তু পরমপতি ভগবানের ভজন না করলে পরকালে এরা অসতী। পরকালে মানে ভগবানের রাজ্যে এরা সতী নয়। কতটি ধ্যান দিয়ে শুনুন, ওই রাজ্যে ওরা সতী নাই। তার কারণ কি জানেন? তার কারণ জগৎপতি ভগবান যদি আত্মা রূপে আমার স্বামীর হৃদয়ে না থাকতো, আমি মরা কোন মানুষের গলে মালা দিয়ে বর রূপে বরণ করতে পারতাম? জগৎপতি আমার পতির মধ্যে ছিল অস্তিত্ব আত্মারূপে, তাই তো আমি বরমালা দিয়েছি। মৃতকে কেউ বরমালা দেয়? তো সেই জগৎপতির ভজন করলেন না, সংসারের পতির ভজন করে গেলেন। আপনি এই জগতে সীতা সাবিত্রী হতে পারেন, ভগবান রাজ্যে আপনার কোনো মূল্য নেই। এই জন্য ওখানে বলছে, সাবিত্রী তুমি চাইলে শশক বাসনা 100 পুত্রের জননী হবে, মানে ভোগ চাইলে
ভজন চাইলে না, ত্যাগ চাইলে না তুমি। একে ভাগবতে স্থান দেওয়া হয়নি, চরিতামৃতের পাতায় এদের স্থান দেওয়া হয়নি। অহল্যা এখানে কি বলছেন? বেহলা কি চাইলো? মৃত স্বামীকে চাইলো, সেও পুত্র, সেও সংসার সুখ চাইলো। কিন্তু গোপীরা, বৃন্দাবনের গোপীরা রাস রজনীতে গোবিন্দের বংশীধ্বনিতে স্বামীকে বুক থেকে ফেলে ফেলে দিয়ে চলে গেল, সন্তানকে বিছানায় ফেলে ফেলে চলে গেল, গৃহকর্ম ফেলে তারা গোবিন্দের কাছে গেল। কারণ ডাক একদিন আসবে, তার ডাকে তার কাছে যেতে হবে, কেউ আমাকে রাখতে পারবে না। কালের ডাক আর ভগবানের ডাক কেউ উপেক্ষা করতে পারে না। মৃত্যুর ডাককে কেউ যেমন এড়াতে পারে না, ভগবান যখন কাউকে ডাকে সে ডাক এড়াবার ক্ষমতা। কারণ এই কৃষ্ণ পরীক্ষা নিচ্ছে, ফিরে যাও। কোন সতী নারী গভীর রজনীতে এই জঙ্গলে আসতে পারে না, পর পুরুষের কাছে ফিরে যাও। ললিতা বলছেন, কৃষ্ণ ধর্ম আমাদের শেখাতে এসো না, যারা পথ চেনে না তাদের পথ দেখাও, যারা পথের নির্দেশনা জানে না তাদের পথ দেখাতে হয়। আমরা পথ জানি যে কার কাছে যেতে হয়, তোমার চরণে যাওয়াই হলো একমাত্র লক্ষ্য। আমরা পথ চেয়েছি, আমাদের পথ দেখাতে এসো না। আর বলছো পতির কাছে ফিরে যাওয়া, ওরা তো মৃত পতি। আচ্ছা, আমি মারা গেলে শ্রাদ্ধের দিনে ওইখানে কি দেয়া হয়? আমার ছবি দেয়া হয়, দেয়া হয় কিনা? পিতা মাতা স্বামীর ছবি। আমি তো ছবি মাত্র, সত্যিকারের পতি তো তুমি। তুমি আমাদের স্বামীদের মধ্যে না থাকলে আমরা পতি রূপে কাউকে পেতাম না। সুধীবৃন্দ বললেন, তোমার চরণে যারা আসে তাদের আর ফিরে যাওয়ার কোনো জায়গা নেই। তোমার চরণে যারা একবার আসে তাদের আর অন্য কোথাও যাওয়ার। এই জন্য গোবিন্দ গীতা শাস্ত্রে বলেছেন, ভগবান ব্রহ্ম ভুবনালোকা পুনরাবর্তিন সহার্জুন মামুপেত্য তু কন্তেও পুনর্জন্ম ন বিদ্যাতে। অর্জুন, জেনে যাও, ব্রহ্মালোকে গেলেও তোমাকে ফিরে আসতে হবে, দেবলোকেও গেলে তোমাকে ফিরে আসতে হবে। যে শুদ্ধ ভক্তিতে আমার চরণে আসে তাকে আর এই জগতে ফিরে আসতে হয় না। কার উপাসনা করবো আমরা? কি হচ্ছে? সুধীবৃন্দ, আমরা উপাসনা তত্ত্ব বলছিলাম, কিন্তু কাউকে নিন্দা করবেন না, কারো মত পক্ষে সমালোচনা করবেন না, এটা করার অধিকার আপনার নাই। সুধীবৃন্দ, এই জন্য শাস্ত্রী বলেছেন যে না, সাবিত্রী, বেহুলা এরা নিজের ভোগ চেয়েছিল, শশুক বাসনা চেয়েছিল, ভগবানের সেবাত্মকালে কোন ব্যবস্থা নাই। এই জন্য যতদিন নিজ সুখের বাসনা নিয়ে ভগবানের চরণে যাব, ততদিন জন্ম মৃত্যুকে আমরা এড়াতে পারব না। ঠিক এই প্রেক্ষাপটে একটি লীলা, আজকের এই লীলা ধ্যান দিন। আমরা কষ্ট দিচ্ছি, অত্যাচার করছি, কারণ দীর্ঘ 5-6 ঘন্টা পর এটি এত দূরে জানলে আমি আগে থেকে নমস্কার করতে হবে। আসতে গিয়ে পাঠের মানসিকতায় নষ্ট হয়ে দেখতে কষ্ট দিয়েছি।